ক্লাস 12 থার্ড সেমিস্টার হিস্ট্রি পার্ট 3 ক্লাস ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র। আজকে বক্সারের যুদ্ধ দেখে নেব। তো আগের ক্লাসে দেখেছি সিরাজকে হত্যা করার পরে মীর জাফর কিন্তু সিংহাসনে বসেন। তো সিরাজকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন মীর জাফর। এবার এই যে মীর জাফরকে কিন্তু পুতুল নবাব বা পুতুল রাজা বলা হয়ে থাকে। ইনি কিন্তু মুর্শিদাবাদের সিংহাসনে বসছেন, মুর্শিদাবাদের পুরো দায়িত্বটা ইনি পেয়ে যাচ্ছেন। এবার এই যে মীর জাফর, ইনি পুতুল রাজা কেন? কেননা ইনি অল টোটাল ইংরেজদের কথা মতো চলতো। ইংরেজদের খাজনা দিত, তাদেরকে মোহর, বিভিন্ন মোহর, বাড়তি মোহর জমা দিত। যখন ইংরেজরা দেখছে যে মির্জাফর আর পারছে না, মির্জাফর অ্যাকচুয়ালি পারছে না বলতে কি, মির্জাফর আর সঠিক পরিমাণে খাজনা জমা দিচ্ছে না, টাইম মতো দিচ্ছে না, তখন মির্জাফরকে সিংহাসনচ্যুত করে তার জামাই মীর কাসিমকে সিংহাসনে বসায়। মীর কাসিমের সাথে একটা গোপন চুক্তি স্বাক্ষর করে এবং সেই চুক্তিতে মীর কাসিম বলে যে ইংরেজ তোমরা যা চাইবে আমি তাই করব, তোমাদের পুরো কথা অল টোটাল কথা মতো চলবো। সুতরাং এই মীর জাফরকে কিন্তু সিংহাসনচ্যুত করে মীর কাসিমকে সিংহাসনে বসালেন ইংরেজরা। কত সালে? 1760 সালে। এবার ইনি তো এই কথা বলছে যে ইংরেজ তোমরা যা বলবে আমি তাই করব, কিন্তু অ্যাকচুয়ালি না, ইনি এনার কথা মতো মানে মুখের কথা মুখে বলে দিয়েছেন, কিন্তু ইনি ছিলেন, মীর কাসিম ছিলেন অ্যাকচুয়ালি স্বাধীন চেতা নবাব। ইনি বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নিয়ে যাচ্ছেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নিয়ে গিয়েছিলেন কোন নবাব? মীর কাসিম। মীর কাসিমকে স্বাধীন চেতা নবাব হলেন মীর কাসিম। তো দেশীয় বণিকদের শুল্ক ইনি মাফ করে দেন, কেননা ফারুক শিয়র কী করেছিলেন, বাণিজ্যিক যে ছাড়পত্র দস্তক ঘোষণা করছে সেই অনুযায়ী ইংরেজদেরকে তেমন একটা কোনো শুল্ক দিতে হচ্ছে না। তো এই দিকে দেখে ইংরেজরা যখন শুল্ক দিচ্ছে না, তখন মীর কাসিম কী করছে, মীর কাসিম ইংরেজরাই কেন সুযোগ পাবে, দেশের মানুষদেরও সুযোগ দেওয়া হোক, দেশীয় বণিকদেরও সুযোগ দেওয়া হোক, সেই অনুযায়ী দেশীয় বণিকদেরও কিন্তু মীর কাসিম শুল্ক মাফ করে দেন। ফলে মীর কাসিমের সাথে ইংরেজদের বিবাদ শুরু হয় এবং 3টি যুদ্ধ হয়েছিল। 1 গিরিয়ার যুদ্ধ, 2 কাটোয়ার যুদ্ধ, 3 উদয়নালার যুদ্ধ। 3টা হয়েছিল 1763 থেকে 64 সালের মধ্যেই কিন্তু এই 3টা যুদ্ধ হয়েছিল। কার সাথে কার? ইংরেজদের সাথে মীর কাসিমের। এখানে ইংরেজরা জিতে যায়, মীর কাসিম হেরে যায়। ফলে মীর কাসিম অযোধ্যায় পালিয়ে যায়। যে মীর কাসিম যে হেরে গেল এই 3টা যুদ্ধে, গিরিয়া, কাটোয়া, উদয়নালা, এই 3টে যুদ্ধে হেরে যাওয়ার পরে মীর কাসিম কিন্তু অযোধ্যায় পলায়ন করে এবং তখন অযোধ্যার নবাব ছিল সুজাউদ্দৌলা। মানে মীর কাসিম যখন অযোধ্যায় পালিয়ে যাচ্ছে তখন অযোধ্যার নবাব ছিল সুজাউদ্দৌলা। আর এদিকে তো সিংহাসন খালি হয়ে যাচ্ছে, বাংলার সিংহাসন খালি, মীর কাসিম চলে যাচ্ছে। তখন বাংলার সিংহাসনে কিন্তু মীর কাসিমের জায়গায় আবারও সেই মীর কাসিমের শ্বশুর মশাই তথা মীর জাফরকে কিন্তু আবারও সিংহাসনে বসানো হচ্ছে। এবার হবে বক্সারের যুদ্ধ। এই যে মীর কাসিম অযোধ্যায় পালিয়ে যাচ্ছে, অযোধ্যার নবাব কে ছিল? সুজাউদ্দৌলা। তো মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং দিল্লির শাসক দ্বিতীয় শাহ আলম, এরা 3জন কিন্তু একজোট হয় এবং একজোট হয়ে মিলিত বাহিনী 1764 খ্রিস্টাব্দে 22 অক্টোবর ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে। কোথায়? বক্সারের প্রান্তে, যেটা কিন্তু বক্সারের যুদ্ধ নামে পরিচিত, বর্তমান বিহারে অবস্থিত। এই বক্সারের যুদ্ধে মীর কাসিমের সেনাপতি মার্কার এবং ইংরেজদের হেক্টর মুনরো, এদের মধ্যে কিন্তু যুদ্ধ হয় এবং মীর কাসিমের বাহিনী হেরে যায়। ফলে ইংরেজরা কিন্তু, মীর কাসিম কোথায় ছিল? বাংলার ছিল। আর মীর জাফর কোথায় ছিল? মীর জাফর না, সুজাউদ্দৌলা ছিল হচ্ছে অযোধ্যা, আর দ্বিতীয় শাহ আলম ছিল দিল্লি। এবার যখন এদের মিলিত বাহিনী হেরে যাচ্ছে মানে কি, এই 3টে জায়গা এখন ব্রিটিশদের হাতে পুরোপুরিভাবে। তো বাংলার গভর্নর ভ্যাসিংটন, ইনি কিন্তু আবার মীর কাসিমকে সরিয়ে আবারও মীর জাফরকে সিংহাসনে বসান। দ্বিতীয়বার ক্লাইভ আসে এবং বাংলার গভর্নর হিসেবে যিনি লর্ড নামক উপাধি নিয়ে এসেছিলেন দ্বিতীয়বারের জন্য। ক্লাইভ যাকে আমরা লর্ড ক্লাইভ হিসেবে চিনি, অ্যাকচুয়ালি ক্লাইভ ওনার নাম আর লর্ড ওনার উপাধি। তো ক্লাইভ যখন বাংলায় আসলেন বক্সারের যুদ্ধের সময়, তো 1750
65 খ্রিস্টাব্দে তখন কিন্তু এলাহাবাদের সন্ধি হচ্ছে। এলাহাবাদের সন্ধি কার সাথে? কার? ক্লাইভের সাথে কিন্তু সুজাউদ্দৌলার, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা। অযোধ্যা হচ্ছে বাফার স্টেট। বাফার স্টেট বলতে, বাফার স্টেট মানে হচ্ছে একটা ক্ষুদ্র স্টেট যা 4 সাইড মানে স্থলভাগ দ্বারা গঠিত। এটা যদি অযোধ্যা হয়, এর চারিদিকে কিন্তু স্থলভাগ রয়েছে, জলভাগ নেই, এটাকে বাফার স্টেট বলবো। তো এনার সাথে সন্ধি হয় এলাহাবাদের সন্ধি ক্লাইভের সাথে, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা। এলাহাবাদের 3টা সন্ধি হয়েছিল। প্রথম সন্ধি হচ্ছে সুজাউদ্দৌলা, দ্বিতীয় সন্ধি হচ্ছে মীর কাসিমের সাথে, আর তৃতীয় সন্ধি যেটা হচ্ছে যেটা হচ্ছে দিল্লির নবাব দ্বিতীয় আলম শাহ। আমি মনে হয় তখন শাহ আলম বলেছি, এটা আলম শাহ। ওকে। এবং এই এলাহাবাদের সন্ধির দ্বারাই, 3টে এলাহাবাদের সন্ধির দ্বারাই কিন্তু পরপর মানে বাংলা, দিল্লি, অযোধ্যা পুরোটাই ইংরেজদের বা ব্রিটিশদের হাতে চলে যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত থাক। পরবর্তী পার্টে আমরা দেওয়ানি লাভ, দ্বৈত শাসন এই বিষয়গুলি সম্বন্ধে আলোচনা করব।